দেখো 23.1 নই দাগটা করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। যেরকম এখানটাতে আমি একটি সমকোণী ত্রিভুজ নিয়েছি, এখানটাতে এটা হচ্ছে লম্ব, এটি হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতি। তো আমাদের জানতে হবে যে অতি সবসময় লম্ব আর ভূমির থেকে কি হবে, বড় হবে। অতি সবসময় লম্ব আর ভূমির থেকে বড় হবে, কিন্তু লম্ব ভূমির থেকে বড় হবে বা ছোট হবে সেটা বলা যায় না। লম্ব বড় হতে পারে বা ছোটও হতে পারে, ভূমি লম্বর থেকে বড় হতে পারে, ছোটও হতে পারে। তো আমাদের কি জানতে হবে, মেন কথাটা যে অতি লম্ব আর ভূমির থেকে কি হয়, বড় হয়। এবার আমি অঙ্কতে চলে আসি যে নয়ের এক দাগটাতে বলেছে যে 10a, 10 এর মান এক অপেক্ষা সর্বদা বড়। তো 10 মানে কি? 10 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো আমি একটু আগেই বললাম যে ভূমি লম্বর থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে। যেরকমটা আমি এখানটাতে দিলাম লম্ব 2 আর ভূমি দিলাম 3, তাহলে এর মানটা কি একের থেকে ছোট, কিন্তু কোশ্চিনে কি বলেছে সর্বদা একের থেকে বড় হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে না, ছোটও হয়ে যাচ্ছে মানটা, তার মানে এটা মিথ্যা, তার মানে এটা মিথ্যা। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটাতে বলেছে যে কোট এর মান সর্বদা এক অপেক্ষা ছোট। তো কোট এ, কোট মানে কি হচ্ছে, কোট মানে হচ্ছে ভূমি, ভূমি বাই লম্ব। এবার এটা বলেছে যে এর মানটা একের থেকে ছোট হবে। আমি যদি ভূমিটাকে 3 ধরি আর লম্ব যদি 2 ধরি, তাহলে এর মানটা কি একের থেকে ছোট হচ্ছে? হচ্ছে না, একের থেকে বড় হচ্ছে। তো এইখানটাতে কি বলেছে যে সর্বদা, তো সর্বদা নাও হতে পারে, তার মানে এটা কি মিথ্যা। এবার 3 নম্বরটাতে কি বলেছে, 3 নম্বরটাতে বলেছে একটি কোণ থিটা হলে সাইন থিটা সমান সমান 4/3 হতে পারে। তো সাইন থিটা আমি এখানটাতে লিখলাম। এবার সাইন থিটার মানটা কি দিয়েছে, 4/3 দিয়ে দিয়েছে। এবার সাইন থিটা মানে কি, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি, লম্ব বাই অতি। এবার লম্ব 4, অতি 3, এরকমটা হতে পারে যে অতি লম্বর থেকে ছোট? আমরা কি জানি অতি সবসময় লম্বর থেকে বড় হবে, তার মানে এটা হতে পারে না। এটা কি হয়ে গেল, মিথ্যা। তার মানে এটা কি হয়েছে, মিথ্যা, এটা মিথ্যা হয়েছে, আর 3 দাগটাও মিথ্যা। এবার 4 দাগটাতে আসি। 4 দাগটাতে কি বলছে যে একটি কোণ আলফার জন্য সেক আলফা সমান সমান 12/5 হতে পারে। তো এখানটাতে কি হচ্ছে, সেক আলফা সমান সমান কত দিয়েছে, 12/5। তো সেক মানে কি, সেক মানে হচ্ছে অতি, অতি বাই ভূমি, সেক মানে হচ্ছে অতি বাই ভূমি। এবার এখানটাতে দেখো অতি যদি 12 হয় আর ভূমি যদি 5 হয়, তো তার মানে কি অতি ভূমির থেকে বড় হচ্ছে, তার মানে এটা ঠিক যে অতি ভূমির থেকে বড় হচ্ছে, ভূমি অতির থেকে ছোট হচ্ছে, এটা ঠিক। এবার 5 দাগটা, 5 দাগটাতে কি বলেছে, বলেছে একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা, তার মানে আমাদের কি দিয়েছে, কোসেক বিটা সমান সমান 5/13 দিয়েছে। এবার কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে অতি বাই লম্ব, অতি বাই লম্ব। তো এবার এখানটাতে দেখতে হবে যে অতি কি হচ্ছে, তার মানে 5, আর লম্ব কি হচ্ছে 13। তো অতি লম্বর থেকে ছোট, এটা হতে পারে? এটা হতে পারে না। অতি কি হবে, সবসময় লম্বর থেকে বড় থাকবে, তার মানে এটা ভুল, এটা ভুল। এবার আমরা আসি 6 দাগটাতে। 6 দাগটাতে কি বলেছে যে কোস থিটা সমান সমান 3/5। তো কোস মানে কি, কোস মানে হচ্ছে ভূমি বাই অতি, কোস মানে হচ্ছে ভূমি বাই অতি। এবার এখানটাতে ভূমি হচ্ছে 3 আর অতি হচ্ছে 5, তার মানে এটা ঠিক আছে, অতি কি হচ্ছে, ভূমির থেকে বড় হচ্ছে, তার মানে এটা ঠিক। তো 9 এর এটা অঙ্ক হয়ে গেল।